নমস্কার বন্ধুরা, অর্চনার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো আমার নিজের তৈরি নিজের মতো করে কালাকাঁদ কিভাবে বানালাম। বন্ধুরা দেখে নিন। প্রথমে আমি 2 লিটার গরুর দুধ নিয়েছি, সেটা আমি জাল দিয়ে নিয়েছি। এটাকে এবারে আমি কেটে ছানা করে নেব। আমার ছানার তৈরি প্রায় হয়ে এসেছে। এইবারে এটাকে আমি ঠান্ডা করে একটা সাদা কাপড় দিয়ে ছেঁকে নেব। এবার ছানাটা এই কাপড়ের মধ্যে দিয়ে আমি জল ছাড়তে দেব। দিয়ে আমি মিনিট 10-15 পরেই ছানাটা আমি পেয়েছি। এবার এটা হাত দিয়ে আমি স্ম্যাশ করে নেব। এটা হাত দিয়ে ভালো করে ডলে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো দলা অংশ না থাকে। তাই বন্ধুরা মিনিট 10 ধরে হাত দিয়ে ভালো করে এটা আমি ডলে নেব। এরপরে অন্যদিকে আমি একটি কড়াইতে 100 গ্রাম মতো বাতাসা আমি এটা গুলিয়ে নেব। গরম করলে বাতাসা এমনি গলে যায়, আর তার সঙ্গে আমি একটু জল দিয়ে আর একটু লিকুইড বানিয়ে নেব। বাতাসাটা প্রায় গলে এসেছে। এর সঙ্গে আমি একটু জল দিয়ে দেবো, দিলে তাড়াতাড়ি গলে যাবে। গলে গেছে বন্ধুরা বাতাসাটা আমার। এবারে আমার এই বাতাসার লিকুইডটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে। এবারে যে আমি ছানাটা ভালো করে ডলে নিয়েছিলাম, তার সঙ্গে এই বাতাসার জলটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাতাসার জলটা ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো জায়গায় জল আর কোনো জায়গায় দলা অংশ না থাকে। এটা একটু সময় লাগবে। মিনিট 10 ধরে আমি এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেছে। এটা এবার আমি ঢাকা দিয়ে মিনিট 10 মতো রেখে দেবো। এবার অন্যদিকে একটি কড়াইতে 250 গ্রাম গুঁড়ো দুধ গুলে নিয়েছি। নিয়ে সেটাকে ভালো করে গরম করে নিচ্ছি। গরম হয়ে এলে মানে হালকা একটু বলক উঠে গেলে যে ছানাটা আমি বাতাসার জল দিয়ে মেখে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আমি ছানাটা ততক্ষণ পর্যন্ত মাখবো যতক্ষণ না এর মধ্যে একটা চিট আসে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে আমি ছানার মিশ্রণটা এই দুধের মধ্যে দিয়ে নাড়তে থাকছি। তবে কিন্তু আস্তে আস্তে দিতে হবে, একসঙ্গে হঠাৎ করে দিয়ে দিলে চলবে না। আস্তে আস্তে দিয়ে আমি নেড়ে নেড়ে নেব। আবারও ছানা সহ দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা, ঘন হয়ে গেছে, ফুটছে। এইভাবেই আমি নাড়ব। ননস্টপ খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে, নতুবা কিন্তু তলায় বসে যাবে। তাই সবসময় খুন্তিটা চালাতে হবে। ছানাটা ধীরে ধীরে ঘন হয়ে এসেছে ও দুধটা প্রায় মরে এসেছে এবং চিটও তৈরি হয়ে গেছে। ছানার মধ্য থেকে পুরো দুধটায় শুকিয়ে গেছে। এইবারে আমি উনুনটা অফ করে দেব, দিয়ে একটু ঠান্ডা হতে দেব। এরপরে আমি একটা থালা নিয়ে নেব। থালার মধ্যে আগে ঘি দিয়ে আমি একটু থালাটা ঠিক করে নিয়েছি। এবারে আমি যে ছানার মাখাটা তৈরি হয়ে গেছে ওটা আমি ঢেলে দেবো, দিয়ে একটা শেপ দেব। মিষ্টিটা একটু কালারফুল দেখাবে বলে তাই আমি বাতাসা ব্যবহার করেছি। আপনারা চিনি ব্যবহার করতে পারেন বা চিনির বদলে সুগার ফ্রিও ব্যবহার করতে পারেন। আর যারা ডায়াবেটিস রোগী তারা চিনিটা এড়িয়ে যাবেন বা মিষ্টিটা এড়িয়ে যাবেন। দিয়ে এইভাবে মিষ্টির আকারে শেপ করে নেবেন। আমি চৌকোনা আকারে শেপ দিয়েছি। এরপরে ঠান্ডা হয়ে গেলে আমি তা ছুরি দিয়ে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমার মিষ্টি তৈরি হয়ে গেছে। একটু ঠান্ডা হতে দেবো, এরপরে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, আমার স্টাইলে আমি কালাকাঁদ তৈরি করে ফেলেছি। আর আমার তৈরি কালাকাঁদ আপনাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, নমস্কার, ভালো থাকবেন।